আজকে আমরা যাচ্ছি ইতালির মোস্ট ফেমাস সিটি পিজাতে। পিজাতে মূল আকর্ষণ হলো পিজা টাওয়ার, যা কিনা একটা সময় পৃথিবীর 7ম আশ্চর্যের একটি ছিল। তো আমরা টুরিস্ট বাসে করে যাচ্ছি। এখানকার টুরিস্ট বাস তো বিমানের চাইতে বেটার সার্ভিস দেয়। আমরা বাইরের ভিউজ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম টেরই পাইনি। বাস স্টপেজ থেকে চোখে পড়ছিল বিশাল এক গম্বুজ। মূলত সেই গম্বুজটার পাশেই রয়েছে কাঙ্ক্ষিত সেই বেঁকে যাওয়া টাওয়ার। আমরা যখন কাছাকাছি চলে এলাম টুরিস্ট স্পটের, সেখানে দেখলাম পশরা সাজিয়ে বসে আছে অনেকগুলো দোকান, এবং এই দোকানগুলোর 95% দোকানই হলো বাংলাদেশি। তো আমরা ভেতরে চলে গেলাম এবং ভেতরে যেয়ে দেখি এত টুরিস্ট থাকবেই বা না কেন। এটা কিন্তু স্টিল নাও ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং প্রতি বছর এখানে 5 মিলিয়নের বেশি টুরিস্ট আসে শুধুমাত্র এই সুন্দরী বাঁকা টাওয়ারকে দেখতে। এই যে হেলে পড়া টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই যে পাশে থাকা এই চার্চের বেল টাওয়ার। এই চার্চটার নাম পিয়াজা দেল দুওমো অথবা পিসা ক্যাথেড্রাল হিসেবেও পরিচিত। এই টাওয়ারটা মূলত রোমান্সকো স্টাইলে তৈরি করা, এবং এটার আর্কিটেকচারাল বিউটি দেখে মার্কিন সেনারা এত বেশি সম্মোহিত হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টাওয়ারটাকে ধ্বংস করতে যেও তারা ধ্বংস না করেই ফেরত এসেছিল। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রায় প্রত্যেকটা টুরিস্টকেই আপনি দেখবেন সবাই এই একই পোজে ছবি তোলায় ব্যস্ত। বিষয়টা এমন যেন ঠেলে টাওয়ারটাকে সোজা করে ফেলবে। এই টাওয়ারটা কিন্তু শুরুতেই এমন বাঁকানো ছিল না। 2টা কি 3টা ফ্লোর তৈরি করার পর এই শহরের বাসিন্দাদের সাথে ফ্লোরেন্সের একটা যুদ্ধ হয়, এবং তখন এটার কাজ বন্ধ থাকে। এরপর যখন লোকেরা ফিরে আসলো তখন দেখা গেল যে এই টাওয়ারটা এরকম বেঁকে গেছে, এবং পরবর্তীতে দীর্ঘ 21 বছর এটাকে সংরক্ষণের জন্য কাজ করা হয় যেন এটা আর বেঁকে না যায়। তারপর বাকি ফ্লোরগুলোর কাজ সম্পন্ন করা হয়। খুব সুন্দর ছিমছাম একটা শহর, সারাটা দিন ঘুরে বেড়ালেও ক্লান্তি আসবে না কোনো। এবং এই শহরটা ঘুরে দেখার জন্য খুব সহজেই আপনি বাহন হিসেবে পেয়ে যাবেন ঘোড়ার গাড়িকে। তা আমরাও ঘুরতে ঘুরতে চলে গেলাম জেলাতেরিয়াতে, এখানকার ট্র্যাডিশনাল আইসক্রিম শপ, যার টেস্ট ছিল একেবারে অমৃত। জেলাতো খেতে খেতেই ভাবছিলাম বাঁকা টাওয়ারটা আমি একটু দেখি ধাক্কাধাক্কি করে সোজা করা যায় কিনা। ধাক্কাধাক্কিটা এখন দেখতে অদ্ভুত লাগলেও তখন অবশ্য সবার সাথে সাথে আপনারও মন চাইবে একটু ধাক্কাধাক্কি করে একটা ফটোস তো তুলে নেই। ও বাই দ্য ওয়ে, এটা একটা বেল টাওয়ার হলেও এর ওপরে থাকা বিশাল বেলটা কিন্তু এখন আর বাজানো হয় না, কারণ বেল বাজানোর সাথে সাথে তৈরি হওয়া ভাইব্রেশনটা কিন্তু টাওয়ারের জন্য হার্মফুল। অবশেষে দিনভর 650 বছরের পুরনো আর্কিটেকচারাল বিউটি দেখে একরাশ মুগ্ধতা নিয়ে ফেরার পথে পা বাড়ালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।